আরে বাবাজি, নবীজি বলেন, আমি নবী বলে দিলাম তোমার মা জীবিত আছে, তুমিও জীবিত আছো, এখন তুমি সন্তানের জন্য তোমার দোয়ার দরকার। আমি নবী বলে দিলাম আমি নবীর চাইতো তোমার মায়ের দোয়ার বরকত তোমার জন্য বেশি জরুরি। তোমার মায়ের দোয়ার বরকত আমি নবীর চাইতো বেশি। কেমনে বেশি বাদান রে? খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই, এদিক সেদিক নজর নেই। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে কথাগুলি রেকর্ড করে নিয়ে যাবেন। ও বাজান, অডিও রেকর্ড যদি করতে পারেন করবে, যদি আপনি কথাগুলি ধারণ করে রেখে আমলের জন্য করতে পারেন, ধারণ করতে পারেন, ধারণ করে রেখে দিতে পারেন বাবা, কারণ এটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারে, একটু পরে আমি মারাও যেতে পারি। আরে বন্ধু, ওগো বাবাজি, ওগো পর্দার অন্তরের পর্দা নিশিন মা বোনেরা, অনেকদিন পর যেহেতু আপনাদের সাথে দেখা, এই দেখাটা যেন আল্লাহর জন্য হয়। আমার বন্ধুগণ, এটা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমের কারণে হয়, কারণ একটু পরে মারাও যেতে পারি, এটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারে। দেখেন বাজান, মায়ের দোয়ার বরকত কেমন বেশি। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা ঘটনা থেকে পাওয়া যায়, আল্লাহ নবীর খাস খাদেম, যার নাম হলো খাদেমে রাসূল। এই সাহাবী আনাসের অনেক নাম, তার মধ্যে একটা নাম হলো খাদেমে রাসূল। এই খাদেমে রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস খাদেম। আরে বন্ধু, নবীজির দরবার থেকে মাঝে মধ্যে মায়ের কাছে যান, মায়ের দেখশোনা করার জন্য যায়। একদিনের ঘটনা, মায়ের দেখশোনা করার জন্য যখন চলে গেলেন, মায়ের কাছে যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, আমি শুধু বুঝাইতে চাইতেছি নবীর চাইতে মায়ের দোয়ার বরকত দেখেন কেমন বেশি। একটু এদিক সেদিক নজর দিবেন না। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা মায়ের কাছে চলে গেলেন। মা জননী, সন্তানকে যতটুকু আদর আপ্যায়ন করা দরকার, আবার সন্তান মার যতটুকু খেদমত করা দরকার, শরীয়তের বিধান মোতাবেক ততটুকু খেদমত করলেন। এবার যখন সাহাবী আনাস মায়ের দরবার থেকে বিদায় নিবে, সাহাবী আনাসের মা আনাসকে ডাক দিয়ে বললেন, বেটারি তুমি আবার কবে আসবা বাবা? সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, মা গো, আল্লাহ যদি আমাকে বাঁচা রাখে আমি এই তো অমুক দিন আসবো মা। সাহাবী আনাসের মা আমার বন্ধুগণ কথাটা নোট করে রাখলেন, এমুক তারিখে আমার সন্তান আসবে। এবার নির্ধারিত, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, নির্ধারিত তারিখ যখন আসলো রে ভাইয়া, সাহাবী আনাসের মা ওদের আগ্রহ নিয়ে পথপানে চাহিয়ে আছে, আজ আমার বেটা আনাস আসবে। এবার বাজানরে নির্ধারিত আর এক তারিখে যখন সাহাবী আনাস আমার বন্ধুগণ মায়ের দরবারে আসে, মা জননী আমার বন্ধুগণ দরজায় দাঁড়াইয়া রাস্তার দিকে তাকায় আছে, আমার বেটা আনাস আসবে। ও বাজান, কই বেটা আনাসকে তো দেখা যায় না। হঠাৎ করে নজরে ধরা পড়লো, ওই তো বেটা আনাস আসে। এবার মা আনাসের হাতের দিকে তাকায় না, পায়ের দিকে তাকায় না। আমার বন্ধুগণ মায়ের নজর বেটা আনাসের চেহারার দিকে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে হাকিমপুর থানার বাপ ভাইরা, দিনাজপুর জেলার বাপ ভাইরা, পার্শ্ববর্তী থানা নবাবগঞ্জ থানার বাপ ভাইরা, আপনারা অনেকে জানেন রে বন্ধু, আপনি কর্মস্থল থেকে যখন নিজের বাড়ির দিকে আসবেন, আসার সময় বাজান রে আপনার হাতের টাই টুকলার দিকে, আপনার পকেটের টাকার দিকে, আপনার বিভিন্ন সরঞ্জামাদির দিকে বাজার নজর দিবে এলাকার ছেলেরা, বন্ধু বান্ধবীরা, নিজের ভাই বোনেরা, ছেলে মেয়েরা। কিন্তু বাজান একমাত্র আপনার চেহারার দিকে নজর দেয় ওই বুড়া আর বুড়ি, বাবা আর মা। কথা বলেন ঠিক না বেঠি? এই বাপ্পার নজর দেওয়ার কারণ হইল আমার বেটা
কখন খাইছি, আমার মালিকের মুখটা শুকনা কেন, আমার মালিককে কেউ এরকম দেখা দেয়। বাগান যারা চলে যেতে চায় চলে যেতে দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কারো দিকে কোনো খেয়াল করবেন না। যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, যার যার কবরে তার তার জবাব দেওয়া লাগবে। একটু এদিক সেদিক নজর দিবেন না। এদিক সেদিক নজর দিলে আলোচনার পয়েন্টটা আপনি হারিয়ে ফেলবেন। আমি শুধু বুঝাইতে চাই, দেখেন মায়ের দোয়ার বরকত নবীর চাইতে বেশি। কেমনি মায়ের দোয়ার বরকত নবীর চাইতে বেশি, এই কথাটা বুঝতে গেলে একটু সময় দেওয়া লাগবে। আরে বন্ধু, সাহাবী আনাসের মা আনাসের চেহারার দিকে তাকাইলেন। আনাসের চেহারার দিকে তাকায় দেখতেছে বেটা আনাসের চেহারাটা কেমন জানি শুকনা দেখা যায়, মুখটা কেমন জানি মলিন দেখা যায়, আর পেটটা কেমন জানি পিঠের সাথে লেগেছে। সাহাবী আনাসের মা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আসতেছে আমার বেটা নবীজি দরবার থেকে। ওগো আল্লাহ, আমার বেটা আনাসের মুখটা কেন শুকনা দেখা যায়, আমার বেটা আনাস কি খায় নেই? যাক, আমার কাছে আসুক, আমি ওরে জিজ্ঞাসা করব, বেটা আনাস তুমি কি খাও নেই? এবার বাজানলে সাহাবী আনাস যখন মায়ের কাছাকাছি আসলে, মাকে বেটা সালাম দিলেন, মা সালামের জবাব দিলেন। এইবার মা প্রথমেই জিজ্ঞাসা করলেন, বেটা রে, তোমার মুখটা শুকনে কেন, তুমি কি খাও নেই? এবার সাহাবী আনাস মনে মনে সিদ্ধান্ত নিলেন জবাব না দিয়া, ও আল্লাহ, আমার মা কোনোদিন আমারে প্রথমত এইরকম কথা জিজ্ঞেস করে নাই, আজই প্রথমবার আমাকে বলতেছে আমি কি খাইনি। আল্লাহ গো, আমি যদি এখন বলি মা আমি খাইনি, আমার মা ডেকে ডেকে বলতে পারি, বেটা রে, তুমি না নবীর দরবার থেকে আসিলা, ও বেটা তোমার নবী কি তোমারে খাওয়ায় বিদায় দেয় নেই? তাই বলি দয়ার আল্লাহ, আমার দিলে অবশ্যই মায়ের ভালোবাসা আছে, তবে আল্লাহ আপনি আগে, নবী আগে, এরপরে আমার মা আর বাবা। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? তাই বলি মালিক, আমার মা যদি আর একবার জিজ্ঞাসা করেন আমি কি খাই নাই কি খাইছি, আমি আমার মাকে এমন ভাবে জবাব দিব, আমার দিলের মধ্যে নবীর প্রেমও ঠিক থাকবে, মায়ের জবাবও ঠিক থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। এইবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, বেটা না, কি হলো, জবাব দাও না কেন, চুপ করে কেন তুমি আসো? ও বেটা তুমি কি খাও নি? সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। জবাবটা দেখছেন? নবী খাইলে আমি খাই, নবী না খাইয়া থাকলে আমি না খাইয়া থাকি। সাহাবী আনাসের মা আনাসের জবাব শুনে বুঝতে পারলে আমার ছেলে আনাস ক্ষুধার্ত, নবীজির দরবারে খাদ্য ছিল না, নবী খায় নাই, আমার বেটা আনাসও খায় নাই। এ বেটা আয় আয়, আমার কাছে আয়। সাহাবী আনাসের মা একটা খুরমা দিলেন, আর এক গিলাস আমার ভাইরা একটু পানি দিলেন, নেও বেটা তুমি পান করো, আর এই খুরমাটা খাও আর পানি পান করো, জলদি করে যাও রে বেটা যাও, তোমার কথার দ্বারা বোঝা যায় নবী মুহাম্মদ ক্ষুধার্ত, যাও রে বেটা যাও, আমি তোমার আমার নবীকে দাওয়াত দিলাম, এক বেলা খানা নবীজিকে আমি খাওয়াবো। পানি পান করিয়া নবীজি দরবারে গেলেন চলিয়ে, নবীজিকে দিয়ে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বলতেছেন, আনাস রে, জীবনে তো বহুবার নবীর দরবার থেকে মায়ের কাছে গেছে, কিন্তু কোনোদিন এত তাড়াতাড়ি আসলে। ও বেটা আনাস, আজকে তুমি এত জলদি আসলা, কারণ কি? আনাস ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি ক্ষুধার্ত, আমার মা জানতে পেরে মার সহ্য হয়নি,
আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে, আমার মা আপনাকে খানা খাওয়াবে। বেটা আনাসের কথা শুনে আল্লাহর নবী বললেন, আনাস রে, তোমার মায়ের দাওয়াত আমি কবুল করলাম, তবে তোমার মাকে বলে দিও আমি নবী তোমাদের বাড়িতে দিনের বেলায় যাব না, আমি নবীজি তোমাদের বাড়িতে পূর্ণিমার চাঁদ ওঠার পর রাত্রি বেলায় যাব। একটু সময় দেওয়া লাগবে ভাই, একটু সময় দেওয়া লাগবে, একটু ধৈর্য ধারণ করা লাগবে। সাহাবী আনাস ডাক দিয়ে বলেন, মালিক, আমার নবীজি কোনদিন কারো দাওয়াত নেওয়ার সময় কোনো শর্ত লাগায় নাই। আজ আমার নবীজি আমাদের বাড়িতে দাওয়াত খাবে, তাও আবার শর্ত দিল দিনের বেলায় যাবে না, রাত্রি বেলায় যাবে, পূর্ণিমার চাঁদ ওঠার পর যাবে। এবার আনাস ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো কাফের, বেদুইন, বেঈমান, ইহুদি কতজনে দাওয়াত দিয়েছে, কোনোদিন আপনি শর্ত লাগান নাই। আজ আমি আপনাকে আমাদের বাড়ির দাওয়াত দিলাম, আমার মা আপনাকে দাওয়াত খাওয়াবে, কিন্তু আপনি শর্ত দিচ্ছেন দিনের বেলায় যাবেন না, আপনি রাত্রি বেলায় যাবেন, পূর্ণিমার চাঁদ ওঠার পর যাবেন। হুজুর, আমি কিছুই বুঝলাম না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আনাস রে, তোমার এই কথার জবাব আমি দিতে পারবো না, তোমার মাকে যাইয়া বইল মুহাম্মদ নবী এই শর্ত দিয়েছি, তোমার এই জবাব তোমার মাই দিয়ে দিবে। সাহাবী আনাস ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার কথার দ্বারা এতক্ষণে বুঝতে পারলাম, আমারও একটু সন্দেহ ছিল। আমার মা যখন আমাকে পাঠাইল, আসার সময় আপনার বাড়িতে আসার সময় আমি ফের পিছনে তাকাইছিলাম, তাকিয়ে দেখেছি আমার মা আকাশ পানে আঙ্গুল উঁচু করে, হাত উঁচু করে, 2 আঙ্গুল উঁচু করে, কাকে যেন বলতেছে। আমি কিন্তু 2 কারণে দাওয়াত দিছি, পৃথিবীর কেউ জানে না, তুমি জানো। ওগো নবীজি, কিন্তু আমি বুঝতেই পারি নাই, আমি ধরতে পারি নাই আমার মা কার সাথে কথা বললো। এতক্ষণে বুঝতে পেরেছি আমার মা এই 2 আঙ্গুল উঠাইয়া কারবার সাথে কথা বলেছে। নবী আমার ডাক দিয়ে বলেন, আনাস রে, তোমার এই প্রশ্নের জবাব সব তোমার মার কাছে আছে, যাও তোমার মাকে বলে দিও তোমার নবীজি এই শর্ত দিছে। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এইবার সাহাবী আনাস একটা দৌড় মেরে আবার মার কাছে আসলেন। মা ডাক দিয়ে বলতেছেন, বেটারে, নবী দাওয়াত কবুল করছি কি করেন নাই খুলে বলো। সাহাবী আনাস বললেন, মা গো, নবীজি দাওয়াত কবুল করছেন, কিন্তু শর্ত লাগাইছেন, আমার নবী দিনের বেলায় আসবে না, আমার নবী রাত্রি বেলায় আসবে, পূর্ণিমার চাঁদ ওঠার পর আসবে। আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটারে, আমি তো অবাক হয়ে গেলাম, আমার এই গোপন কথা নবী জানল কেমনে? আমার এই গোপন কথা নবী জানলো কেমনে? আনাস কয়, মা গো, কি গোপন কথা? ডাক দিয়ে বললেন, বেটারে, আমি 2 কারণে নবীজিকে দাওয়াত দিয়েছি, আর এই 2টা কারণ পৃথিবীর কাউকে বলি নাই, একমাত্র আল্লাহকে বলেছি। আনাস বলতেছেন, মা, সেই 2 কারণ কি? এবার আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটারে, 1 নম্বর কারণ, দুনিয়ার সবাই বলে মুহাম্মদ নবী নাকি অনেক সুন্দর। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ, আমার নবী যদি কোনোদিন আমার বাড়িতে আসার জন্য দাওয়াত কবুল করে, আল্লাহ গো, নবীজিকে এমন একটা সময় আমাদের বাড়িতে এনে দিও, যে সময় আকাশে পূর্ণিমার চাঁদ উঠবে, আমি আনাসের মা পূর্ণিমার চাঁদও দেখব, নবী মুহাম্মদের চেহারাও দেখব, আমি নির্বাচন করে দেখব পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর নাকি নবী মুহাম্মদের চেহারা বেশি সুন্দর। আরে বেটা, এই হলো 1 নম্বর কারণ। এবার শোনো বেটা না, 2 নম্বর কারণ, আমি প্রায় দেখি তুমি না খেয়ে আসো, খবর নিয়ে জানতে পারি নবীজির বাড়িতে খাদ্য থাকে না, নবীর বাড়িতে চুলায় আগুন ধরে না। তাই আমি নিয়ত করেছি
ওরে বেটা আনাস, আমি বিশ্বাস করি নবী মুহাম্মদের দোয়া আল্লাহ কবুল করে, তাই আমি নিয়ত করেছি আমি আমার নবীকে দাওয়াত দেব। নবীজিকে আমি দাওয়াত খাইতে দিয়া খানা শেষে বা খানা শুরুতে আমি আল্লাহর নবীকে বলবো, নবী গো, আপনার দোয়া যেহেতু আল্লাহ কবুল করে, আপনি আমার বেটা আনাসের জন্য একটু দোয়া করবেন, আমার বেটা আনাসকে যেন আল্লাহ ধনী বানায় দেয়। ও বেটা, নবী যখন তোর ধনী হওয়ার জন্য দোয়া করবে, আল্লাহ পাক দোয়া কবুল করবে, তুই ধনী হয়ে যাবি। এই দুই কারণে আমি দুই কারণে নবীজিকে দাওয়াত দিছি। বেটারে, এই দুই কারণ তো আমি কাউকে বলি নাই। ও বেটা, নবী জানলো কেমনে? সাহাবী আনাস ডাক দিয়ে বলতেছেন, মা গো, আল্লাহ পাক দিনের নবীকে জানায় দিয়েছে। এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটা রে, নবী যেহেতু জানতে পেরেছি আল্লাহ পাক তাকে জানায় দিয়েছে, ও বেটা তাইলে আর দেরি না, জলদি করে ঘর দুয়ার গুছাই, পূর্ণিমার চাঁদ ওঠার পর নবী আসবে। এবার বাজানে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণিমার যখন চাঁদ উঠে গেল, এবার সাহাবী আনাসের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবার বাজানে সাহাবী আনাস ডাক দিয়ে বলতেছেন, মা গো, আল্লাহ নবী আমাদের বাড়িতে আসতেছেন, ওই তো নবীজি এখন আমাদের বাড়িতে তাশরিফ আনবে। আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটারে, ওই তো নবীজিকে রাস্তায় দেখা যায়, এখনো আমাদের বাড়িতে ঢুকে নেই। তবে রে বেটা, আমি যে পরীক্ষা করে দেখব নবীজি বেশি সুন্দর নাকি পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর। ও বেটা আনাস, আমি এটা কেমনে দেখব? বাবারে, তুমি আমার সামনে দাঁড়াও, আমি তোমার ঘাড়ের উপর সুন্দর করে আমার এই থুতুনিটা রাখবো, একবার নবীর চেহারা দেখবো, আবার পূর্ণিমার চাঁদ দেখবো। এইবার সাহাবী আনাস সামনে দাঁড়াইলেন। সাহাবী আনাসের কাঁধের উপরে আমার বন্ধুগণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আস্তে করে থুতুনিটা রাখলেন, নবীজির গলাটা নিজের সন্তানের গলাটা জড়ায় ধরলেন। আমার বন্ধুগণ, এই যে ক্যামেরা যেমন ফিট করছে, এইভাবে আনাসকে টনটাইট করে দাঁড় করে রাখছে। আনাসের কাঁধের উপরে আল্লাহ নবীর সাহাবীর মা নিজের থুতনিটা রেখেছেন। একবার পূর্ণিমার চাঁদ দেখে, আর একবার আমার বন্ধুগণ নবীর চেহারা দেখে। বারবার যখন আপ আর ডাউন, নিচে আর উপরে, বারবার যখন তাকাতাকি করে, আনাস ডাক দিয়ে বললেন, মা গো, আপনি রেজাল্টটা কি পাইলেন? কি আপনি পাইলেন বোঝেন তো দেখি, বলেন তো দেখি মা। আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, বেটা রে, আল্লাহর কসম করে বলি, পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে, আমার নবী মুহাম্মদের চেহারায় কোনো দাগ নাই। পূর্ণিমার চাঁদের চাইতে নবীর চেহারা বেশ সুন্দর। আনাস বললেন, মা গো, তাইলে এক নম্বরটা পেয়ে গেলাম, এবার বাকি থাকলো 2 নম্বর। নবী আমার জন্য দোয়া করবে, আমি যেন ধনী হয়ে যাই। আর আপনাদেরকে আমি বুঝাইতে চাচ্ছি, মায়ের চাইতে নবীর চাইতে মায়ের দোয়ার বরকত বেশি। এই তো বাজান কথাটায় চলে আসলাম। আর বন্ধু, একটা বিষয় বুঝাইতে গেলি একটু সাইড থেকে কথাটা খুলে না বললে বোঝা যায় না, এই জন্য একটু সময় নিয়েছি বাবা। এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন বিশ্ব নবীজি ঘরের ভিতর প্রবেশ করলেন, সাহাবী আনাস দস্তরখানা বিছাইলেন, খাবার যখন সামনে পরিবেশন করলেন, এবার নবীজি খাবেন, খাবার বিসমিল্লাহ বলে মুখে তুলে দিবেন, আল্লাহর নবী মুখে খাবার নেবেন। ঠিক ইন টাইম আল্লাহর হাবিবকে সাহাবী আনাসের মা ডাক দিয়ে কান্দার ডাক দিয়ে, নবীজি গো, আমার বুকে একটা আগুন জ্বলে, আমার বুকে আগুন জ্বলতেছে বেটাকে নিয়ে, আমার বেটা প্রায় না খায় আসে। ওগো নবীজি, আমি খবর নিয়ে দেখছি আপনার বাড়িতে প্রায় চুলায় আগুন ধরে না। আমি আপনার আশিক, আপনি না খায় থাকবেন এটা আমি চাই না, আপনি ক্ষুধা নিয়ে কষ্ট করবেন এটা আমি চাই না। আমি চাই আমার বেটা আনাস যেন ধনী হয়ে যায়। আর ধনী হওয়ার লক্ষ্যে আমি মা হয়ে আপনাকে বলতে চাই, আপনার দোয়া আল্লাহ কবুল করে। আপনি আল্লাহর কাছে বলে দেন, আল্লাহ যেন আমার বেটা আনাসকে ধনী বানায় দেয়। হুজুর গো, আপনার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আমার বেটা আনাসকে ধনী বানিয়ে দিবে। আমার বেটা আনাস যখন ধনী হয়ে যাবে, আমি প্রায় প্রায় আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াবো, আপনার খেদমত করব। নবীজি কথা শুনিয়া আস্তে করে আনাসের মাকে ডাক দিয়ে বললেন,
ওরে আনাসের মা, তুমি মা বেঁচে থাকতে আমি মুহাম্মদ নবী কেন তোমার বেটা আনাসের জন্য দোয়া করব? তুমি মা বেঁচে থাকতে আমি নবী মুহাম্মদ কেন তোমার বেটা আনাসের জন্য দোয়া করব? এই কথা বলে নবীজি কান্দেন। সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, নবীজি গো, আপনি কেন কাঁদেন? কিছুই বুঝতে পারলাম না। সাহাবী আনাসের মায়ের কথার প্রতি উত্তরে আল্লাহ নবী কান্দার ডাক দিয়ে বলেন, আনাসের মা, আজকে আনাসের মা বেঁচে আছে তাই আনাসের দুঃখ বুঝছে। আমি মুহাম্মদের তো মাও নাই বাবাও নাই, আমার দুঃখ কে বুঝবে? আজকে যদি আমার মা আমিনা বেঁচে থাকতো তাহলে আমার মা আমিনাও আমি মুহাম্মদের কথা চিন্তা করে কান্নাকাটি করত। তাই বলি আনাসের মা, মা যে কত বড় নিয়ামত। মা বেটার জন্য দোয়া করলে মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে আনাসের মা, তুমি তোমার বেটা আনাসের জন্য দোয়া করো, আমি নবীজি তোমার সাথে আমিন আমিন বলবো। ভাই গো, আমার বন্ধুগণ দেখেন দিলটা নরম হয়নি। এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? আল্লাহর হাবিবের সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বড় মনের মানুষ, আমি আপনাকে দোয়া করার জন্য বললাম আর আপনি উল্টা বলতেছেন আমাকে দোয়া করার জন্য। আল্লাহর নবী কান্দার ডাক দিয়ে বলেন, আনাসের মা, দুনিয়ায় যার মা নাই সে জানি কত বড় নিয়ামত হারাইছে। বাবাজি, দুনিয়ায় যার বাবা নাই সে জানি কত বড় নিয়ামত হারাইছে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আমি কি গজল গাইলাম? গান গাইলাম? কি তেলাওয়াত করলাম? একটু মনোযোগী হন। লোক অল্প হোক, কিন্তু দেখবেন খালি বরকত আর বরকত, নূর আর নূর আসতেই থাকবে ইনশাআল্লাহ। পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। কোরআন ভালো লাগে না খারাপ লাগে? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। কেন? এই মুমিনেরা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা করে। আপনারা বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। আপনারা না, একটু পিছনে ভাইরা বলেন, বলেন আল্লাহু আকবার। এবার পিছনে বাবারা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাবারা পিছনে বাবারা মিলে জিলে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? এটা কি হুজুরদের বানানো স্লোগান? এটা কি আমরা তৈরি করে নিয়ে আসছি? আল্লাহু আকবার বলতে হবে, তাকবীর দিতে হবে। কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া
আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলেন তার হাবিবকে আদর করে কখনো ডেকে বলেছেন চাদরওয়ালা, কখনো বলেছেন কম্বলওয়ালা। আল্লাহ আদর করে ডেকে বলেছেন আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন, আল্লাহু আকবার বলেন। যেখানে আল্লাহ তার নবীকে তাকবীর দিতে বললেন, সেখানে আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার ঘরে, আমার সামনে কেউ যদি বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান চলবে না, তাদেরকে বলে দিতে চাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, জন্মের পরে কালেমা আজানের আওয়াজ শুনেছি, আল্লাহু আকবার আওয়াজ আমার কানে দেওয়া হয়েছে, বুঝ হওয়ার পরে আমি 5 বার মসজিদ থেকে আল্লাহু আকবার আওয়াজ শুনতেছি। শুধু তাই নয়, আমার মাতৃভূমিতে শুদ্ধ গোটা পৃথিবীতে সব জায়গায় আল্লাহু আকবার আওয়াজে সূর্য ওঠে, আল্লাহু আকবার আওয়াজে আবার সূর্য ডোবে। কাছে কাছেই বলতে চাই আল্লাহু আকবার আওয়াজ অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে আল্লাহু আকবার আওয়াজ থাকবে। কোন ব্যক্তি, কোন গোষ্ঠীর চোখ রাঙানিতে মুসলমানের সন্তানেরা ভয় পেয়ে আল্লাহু আকবার বলা থেকে বিরত থাকতে পারে না। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? আবার বলেন কার? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহু আকবার বললে লাভ না লস? বলেন লাভ না লস? আবার বলেন লাভ না লস? লাভ। কেমন লাভ? সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরামগণ লেখেন, আল্লাহর কোন বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে বলে, কোন বান্দা যখন একবার বলে আল্লাহ আপনি সবার বড়, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে বলে বান্দা তুমিও বড়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন আবার দ্বিতীয়বার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা দ্বিতীয়বার জবাব দিয়ে কয় বান্দা তোমার বাপ মাও বড়। বান্দা যখন আবার তৃতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তৃতীয়বার জবাব দিয়ে কয় তোমার দাদা দাদিও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, চতুর্থবার আল্লাহ পাক জবাব দিয়ে কয় বান্দা তুমি যে মিল্লাতের সন্তান, এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা এই ইব্রাহিম খলিলের রুহানি পিতা, তোমাদের রুহানি পিতা, যারে না বানাইলে আমি কিচ্ছু বানাইতাম না, আমার সেই প্রিয় হাবিব মুহাম্মদ নবীও বড়। এবার যখন ফের বান্দা আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দা আমার দেওয়া জবান দিয়ে তুই বলতেছিস আমি বড়, আমি আল্লাহ বললাম তুই ছোট, তোর গুনাহগুলি আমার কাছে ছোট, যা তোকে মাফ করে দাও, আমি রবের বড় কাজ, যা তোকে মাফ করে বড় জান্নাতটা দিয়ে দিলাম। এইবার আপনারা বলেন তো দেখি, আমাদের জিকির বড় না আল্লাহর জিকির বড়? কার জিকির বড়? ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন আমার জিকির বড়, তুই বলেছিস আমি বড়, যা আমি আল্লাহ বললাম তুইও বড়, তোর গুনাহগুলি ছোট, তোকে মাফ করে দিয়ে বড় জান্নাতটা দিয়ে দিলাম। তাহলে মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? এই যে বাড়ে, এ কথা কোরআনে আছে, কোরআনের কোনো কথায় ভুল আছে? সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি, পড়েন না যালিকাল কিতাবু লা। আপনাকে মনে করতে হবে যে আমি একটা কোরআনের ক্লাসে বসেছি, কোরআনের দর্শে বসেছি, ঠিক কিনা বলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি, আবার যালিকাল কিতাবু লা, যাহার পরশ পেয়ে পাথর হলো অসোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। আহা, এই গজলটা যিনি লিখেছিলেন আজকের এই দিনে 2010 সালে তিনি ইন্তেকাল করেছেন রোড অ্যাক্সিডেন্টে। আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এই কোরআনের এই আয়াতের তর্জমাকে নিয়ে তিনি সঙ্গীত আকারে সারা বিশ্বে তিনি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, যেটা আমার মুখ থেকে আপনারা ছোটকালের
সঙ্গীত আপনারা পাইতেন, আমি বিভিন্ন সময় বলতাম, আপনাদেরও মুখস্থ আছে, বললে সওয়াব হবে, গুনাহ হবে না। যাহার পরশ পেগে পাথর হলো বসুনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। ঠিক কিনা বলেন? যাহার পরশ পেগে পাথর হলো বসুনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফির যাও খুঁজে নাও, চোখ রাখো আবার ফির যাও খুঁজে নাও, আবার ফিরে যাও খুঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো আবার ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। ঠিক কিনা? এটা কি সরমনের পীরের মুরিদের, হেফাজত ইসলামের, খালি চেয়ারম্যানের, খালি আমার, খালি মুসলমান গুলের? এ কোরআনের বয়ান সমগ্র মানব জাতির জন্য। ঠিক কিনা বলেন? হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। এবানি সকলের নয় শুধু মুমিনের। যুবকরা জবান খোলো না। এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, মুজাহিদের মতন আওয়াজ দিয়া, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, কাজ ইবাদত হয়ে যায়। কাজ করলে কার হুকুমে? কার তরিকায়? নবীর তরিকায়। কার তরিকায়? আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে যে কাজ করা হয়, এই কাজের নাম ইবাদত। বলেন, এই কাজের নাম ইবাদত। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এভাবে যদি চলতে থাকে সময় দিবেন তো ইনশাল্লাহ? পিছনের যুবক ভাইরা রাজি আছেন তো ইনশাল্লাহ? আজকে তো আমাদের সমাজে খালি আমরা নিজের ভালো দেখি, অন্যজনকে একটু নোংরা দেখলে কে রে গাও ডুলে গোসল গা পারিস না, কিন্তু নিজের গাও যে পাঠার গন্ধ কয়। হ্যাঁ ভাই, এদিকে কোনো খেয়ালই নেই। যেমন কথা বুঝাইতে যে উদাহরণ দিয়ে একটু বুঝাইতে হয়, আবার রাগটা করবেন কিনা আল্লাহ জানে। হাকিমপুর এলাকা অথবা হিলি এলাকা অথবা দিনাজপুর শহরে সিটি কর্পোরেশন এরিয়ায়, আপনারা জানেন কিনা জানি না, পৌরসভা এলাকায় বড় বড় রাস্তার নিচে বড় বড় ড্রেন আছে। আছে না বা? এই ড্রেনগুলাকে বলা হয় ম্যানহোল। কি বলা হয়? আমাদের ঢাকাতে মাঝে মধ্যে ম্যানহোল জাম লেগে যায়। ঢাকা তো নানান কিসিমের মানুষ। দিনাজপুর তো মনে করেন একটা সাইটের রংপুর বিভাগের মানুষ এই যে ড্রেনগুলা জাম করে, কিন্তু ঢাকা বাপরে বাপ, মানে 14 গোষ্ঠীর মলমূত্রটি। রংপুর বিভাগও আছে, রাজশাহী বিভাগও আছে, বরিশাল বিভাগও আছে, সিলেট বিভাগও আছে, হার কিসিমের। কথা কন ঠিক কিনা? খুব ভালো করে বুঝবেন কি দিয়ে কি বলতে চাই, একটু বোঝেন তো। এই ম্যানহোল মাঝে মধ্যে জাম লেগে যায়, আর এই জাম ছোটাবার জন্যে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীগণ তিনারা অনেক সময় ঢাকনা খুলে রাখে, জাম ছুটে গেলে আবার ঢাকনা লাগায় দেয়। তো এইরকম কথার আওয়াজ আসতেছে চতুর্দিকে, কথা যে বলতেছে ওখানে কথা, এটি আওয়াজ। রাস্তায় যারা যারা কথা বলতেছে গ্রামের লোকজন একটু এদিকে একটু চুপ করতে বলে। কত সুন্দর পরিবেশ, হ্যাঁ, কি সুন্দর শান্তিদায়ক বাতাস লাগতেছে। এতে আমার দিল বলতেছে মাহফিল কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ চলে গেলে চলে যেতে দেন, আপনি ঠেকাবেন না।
আপনারা আবাদি এলাকার মানুষ, ফসল আবাদি তুলে ঘরে তোলেন, আপনারা জানেন যে ধান ঘরে তোলার আগে ফাইনাল একটা বাতাস দেওয়া লাগে। হ্যাঁ, তখন ওই বাতাস দিলে কুলার দেন আর বর্তমান মিশিয়ে দেন, দেখবেন ধানের রূপ নিয়ে কিছু ধান উড়ে অন্য জায়গায় যায়। এখন যদি আপনি এখন হায় রে মোর ধানগুলা ব্যাগ চলে যাচ্ছে রে, ওগুলা ধান না পাতান, তা দুই একজন লোক উঠে যাবে, ওগুলা পাতান মার্কা মুসলমান। কথা নিয়ে না, এদিক ওদিক তাকায় না আমার ভাইরা। তো এই ম্যানহোলের ঢাকনা খুলে থুছে ঢাকায়। তো আমাদের ঢাকায় আবার হিরুনসিদের উৎপাত খুব বেশি। অনেক পরিচ্ছন্ন কর্মীগণ ঢাকনা খুলে বাড়িতে নিয়ে থুয়ে দেয়, কারণ হিরুনসি তো ধর্মও নাই কর্মও নেই। ওর কাছে সরকারি মালের কি মর্ম আর নিজের বাপের মালের কি মর্ম। ওই 1 টাকা বেচলেও যা, 2 টাকা বেচলেও তাই, ওর লাভ। ওই জন্য হিরুনসিদের উৎপাত থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে ঢাকনা খুলে নিয়ে বাইট থুয়ে দেয়, আচ্ছা জবাব না দেওয়া লাগে। তো এরকম ঢাকনা খুলে থিয়া নিয়ে বাড়ি থুয়ে দিয়েছে। হ্যাঁ, ম্যানহোলের ঢাকনা খোলা। আল্লাহর এক বান্দা প্রতিদিন ঘুম থেকে উঠে ব্রাশ করে, মানে দাঁতন করে, দাঁত মাঝে উপরের দিকে তাকায় থাকে, নিচের দিকে কি আছে দেখে না। এই দাঁতও ঘুষিচ্ছে, ব্রাশও করতেছে, যাইতে 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 ধুপুর দিয়ে ওই ম্যানহোলের ভিতর পড়ে গেছে। এখন তো বোঝেন কি আছে আর কি গাও হলো, সব যখন মনে করেন একাকার মেসাকার হলো, মিশে গেল একেবারে গলা পর্যন্ত মলমূত্র দিয়ে টইটুম্বুর। এখন ওই বাসার জন্যে জেন্টেলম্যান তো বেড়াজ গেছে একদিকে, ওই গেছে একদিকে, তো হাত উঁচা করে রাস্তার মানুষকে উদ্দেশ্য করে বলতেছে, প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে কি করেন, বাঁচা, সাহায্য করে। আল্লাহর আর এক বান্দা ঘুমের থেকে উঠে আগে ব্যায়াম করে, তারপরে মুখ ধুয়ে ফ্রেশ হয়। এরকম কিছু লোক আছে না, ঘুম থেকে উঠে আগে এক্সারসাইজ করে ব্যায়াম করে, তারপরে মুখ ধোয়। তো এই লোক, দ্বিতীয় লোক যে ব্যায়াম করতেছে, তো কানের মধ্যে আওয়াজ আসতেছে, আওয়াজ পেয়ে কে সাত সকালবেলা কে এরকম গগাচ্ছে রে, কে এরকম চিল্লাইতেছে। সামনে আগায় দেখে, হা হা, ভদ্রলোক ম্যানহোলের ভিতরে পড়ে আছে। কাছে যায়, ভাই আপনি এরকম চিল্লাইতেছেন, আহা, উঠবেন, সাহায্য চাচ্ছেন, আসেন আসেন আসেন। সরল মনে হাত বাড়াইছে। নিচের লোক দেখেন কি সাফির সাফি, কি পরিষ্কারে পরিষ্কার। ওই ওটার আগে তদন্ত করতেছে, আমাকে যিনি হাত ধরে তুলবেন তিনি কি মুখ ধুইছেন কি ধর নাই, আমি একটু দেখি। আপনারা তো জানেন যে আব্দুল খালেক শরীয়তপুরে একটা ভিন্ন মানুষ। দেখতে দেখতে 2 যুগ পার হইয়া অনেক দিন হলো ময়দানে আসি, কত রকমের কত কিচ্ছা কাহিনী, পাইতেছে না কেউ আমাকে ল্যাং মেরে ফেলে দিতে। বিশ্বাস করেন, মনের দুঃখের একটা কথা বলি, আমরা যারা এগুলো রেখেছি, আমরা যারা এই কাজ করি, আমরা যদি ঐক্যের বন্ধনে আসতে পারতাম, একজন আর একজনকে বসতে দিতে পারতাম, খোদার কসম এই দাড়ি ছাড়াওয়ালারা কোনোদিন আমাদের দিকে আঙ্গুল উঁচু করে তাকাবার সাহস পেত না। একজন কান্দে আর একজন বলে, নিজের দোষে নিজে কান্দে, কথা কয়। আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ আমাদের উদার মনের হওয়ার তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে নাকি? তো এইবার এই নিচের লোক তদন্ত করতেছে, মুখ ধোয়া না ধোয়া। তো কিছু লোক ঘুমাইলে ভাই মুখে লাল পড়ে না, লুল না, আপনাদের এলাকায় কি কয়, লালা। এই লোক মুক্ত ধ্বনি, তো ওই লালা পরে ভাতের মারের মতন শুকাইয়া চামটা লাগা, আর চোখের কোনায় কেতু লাগাস। নিচের লোক দেখে সারে সর্বনাশ, ওর চোখের কোনাত কেতু, মুখের কোনাত ভাতের মারের মতন লালা শুকিয়ে চামটা লাগা আছে।
উপরে লোক করছে কে ভাই কি দেখছে ওরেন নিচের লোক সারা মুখ ধুয়ে আসা নোংরা কোথাকার তোমার চোখের কোনায় কেতুল তোমার মুখের কোনায় লালা শুকে আছে যাও উপরে লোকে বাপরে সাপিরে নিজে গুয়ের মধ্যে ডুবে আসে আর আমি সামান্য মুখ ধুই না তা হামা কষে আমি বলে গুদর আমাদের সমাজে এই ধরনের কিছু হাইব্রিড বুজুর্গর আমদানি হয়েছে নিজের জীবন পার করতেছে সুদী ব্যবসার মধ্যে নিজের জীবন পার করতেছে দুর্নীতির মধ্যে নিজের জীবন পার করতেছে বেহায়া নির্লজ্জতা আমার বন্ধুগণ বেপরদার মধ্যে অশ্লীল কার্যের মধ্যে নিজের জীবন পার করতেছে অন্যায় অপরাধের মধ্যে নোংরা কারিকারবারের মধ্যে অথচ একজন ব্যক্তিকে দেখলেই সে আগে তাহাকিক করে ভালো না মন্দ ওই ভালো নয় ওই ভালো নয় আমি ভালো নিজে যে দুনিয়ার নোংরা এদিকে খেয়াল নাই আর একজনকে নোংরা বলার ধান্দাই থাকে ভাই তোমার বাদাম খাওয়া খুবই প্রয়োজন তো অন্য জায়গায় যায় বাদাম খেয়ে আস বাস্তব না বাস্তব বলেন এই যে চেয়ারম্যান ভাই আছে আর একটা সমাজের বাস্তব একটা চিত্র তুলে ধরি আহা বিচার মাঝে মধ্যে আমরা তো বিচার বসি বাপরে চেয়ারম্যান গুলার যে ভাব দেখি ভাই ইল্লা মাশাআল্লাহ সব চেয়ারম্যান না কিছু কিছু চেয়ারম্যান আছে আমিও কিন্তু কোনো এক কারণে চেয়ারম্যান হয়েছি তাও সেই চেয়ারম্যান এই চেয়ারম্যান না আল্লাহ তাআলা আমাকে মদিনাতে দুইটা মুতাবার উল্লেখযোগ্য দুইটা টিকিটের চেয়ারম্যান বানাইছেন যেটাকে লালন পালন করতে পারলে সরাসরি জান্নাত ওই জন্য বিচারে বসি তো মাঝে মধ্যে দেখি কিছু চেয়ারম্যান থাকে না ভাই সিটারম্যান অন্তরের কথা বলতেছি সমাজে আজকে রায় হয় নারীদের পক্ষে নারী নির্যাতনের পক্ষে আমার চেয়ারম্যান ভাই আমি আমার আরেক ভাই মেম্বার ভাই এমপি সাহেব সমাজের শিল্পপতি গ্রামের কৃষক দিনমজুর সবাই নারী নির্যাতনের পক্ষে রায় দেয় কারণ মা কিন্তু ভিতরে ভিতরে একটু চক্ষু বন্ধ করলে দেখা যায় আমার এই সমাজে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন আমার বন্ধুগণ কুড়িগ্রাম থেকে চট্টগ্রাম কত জায়গায় কত পুরুষ নির্যাতিত হয়ে আছে বলারও কেউ নাই দেখারও কেউ নাই তাদের পক্ষে রায়ও দেওয়ার কেউ নাই বাস্তব না বাস্তব বলেন এই হলো আমাদের অবস্থা আল্লাহ আমাদের সবাইকে সকল ভাবে আল্লাহর পক্ষে থাকার তৌফিক দান করেন তো যেই কথাটা বলতেছিলাম ভাইয়া ইবাদত কার করি সাহায্য চাই কার আবার বলেন কার ইবাদত করার জন্য প্রতিটি মানুষকে বানাইছেন কে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون আল্লাহ বলেন হে মানব জাতি আমি তোমাদেরকে সৃজন করেছি আমি রবের গোলামি করার জন্য যার দ্বারা তোমরা পরহেজগারিতা অর্জন করিতে পারো বলেন কথাটা কার আল্লাহ এবার আপনারা বলেন তো দেখি পৃথিবীতে কি শুধু মানুষদেরকে আল্লাহ গোলামি করার জন্য বানাইছে নাকি আরেকটা জাতি আছে আপনারা তো দেখতেছেন না অনেকে জানেনও না আপনাদের সাথেই বসে আরেকটা জাতি কোরআনের তাফসীর শুনতেছে মাঠে বসা স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন না গাছের ডালে বসে আছে কাছে বসে উনি স্বাচ্ছন্দ্যবোধ করেন নাই উনি এই জমিনের এক সাইডে বসে আছেন ওনারা কারা বলতে পারেন জিন জাতি কোন জাতি জোরে বলেন কোন জাতি জিন জাতি আল্লাহ তাআলা দুটি জাতিকে তার গোলামি করার জন্য বানাইছেন কোরআনে আছে না নাই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন
পড়েন না, পড়েন না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ऐश अशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही। ऐश अशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही। दार फानी की सजावट पूर्ण जा नेकियूसी अपना असली घर सजा। जिंदगी रा सर पे करदम दर बाजार तिफलगी ऐसे हासिल मन करदम दर हयाते जिंदगी। वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। একথা কার? জোরে বলেন কার? আল্লাহ বলেন পৃথিবীতে আমি দুটি সম্প্রদায়ের, দুটি জাতিকে আমি আল্লাহ সৃজন করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বলেন তো দিকে, আবার বলেন, ইবাদত করি কার? সাহায্য চাই কার? ইবাদত কাকে বলে? আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে যে কাজ করা হয় ওই কাজের নাম ইবাদত। বলেন, ওই কাজের নাম ইবাদত। এভাবে আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে দুনিয়াতে যদি প্রবেশ করি ইবাদতে, মরার পরে জান্নাতে প্রবেশ করাবেন কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। আপনার মনে রাগ করতেছে, বেজার হচ্ছেন তো পড়েন না কেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। তোমরা আমার হুকুম মতে, নবীর তরিকা মতে দুনিয়াতে প্রবেশ করবা ইবাদতে, মরার পরে তোমাদেরকে প্রবেশ করায় দেব আমি আল্লাহ জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন, এই চকরপাড়া, কি পাড়া? চকরপাড়া জামে মসজিদে, আল্লাহর ঘর বাইতুল্লাহতে আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে যদি সালাত প্রতিষ্ঠার প্রয়াস চালানোর জন্যে নামাজে যাই, বলেন তো দেখি, আমার খিদা লাগলে আমাকে খাদ্য দিবে কে? আসতে বললেন, আবার বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আবার ফালইয়াবুদু রাব্ব হাযাল আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমি কি বানায় কথা বলতেছি? আল্লাহর হুকুম মতে আল্লাহর ঘরে যায় নামাজ আদায় করলে আমাকে খাদ্য দিবে কে? ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে রাখবে কে? তাহলে এতক্ষণের বয়ানে আপনার স্পষ্ট হয়ে গেল, আপনারা স্পষ্ট জানতে পারলেন যে ইবাদত ছাড়া ওলি আল্লাহ হওয়া যাবে। তাইলে আমরা ওলি আল্লাহ হইতে রাজি আছি না নাই? আবার বলেন, রাজি আছি না নাই? আবার বলেন, রাজি আছি না নাই? আমরা সকলেই ওলি আল্লাহ হতে চাই। কাগজ কলম থাকলে লিখে নেন। আমার ভাইরা, মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ, আল্লাহ ওয়ালাগণ এই কথাটা এভাবে বলেন, 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। কয় কাজ? আবার কম, আরেকবার, 5 কাজ। মনে রাখেন, 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। আমার ভাইরা, এখন আপনারা বলেন, ফরজ ইবাদত এটা কার হুকুমে করব? আবার বলেন, কার হুকুমে? আল্লাহর হুকুমে। নামাজ প্রতিষ্ঠা করা ইবাদত, কুরবানি দেওয়া ইবাদত, সামর্থ্য থাকলে জীবনে একবার হজ করা ইবাদত,
মালের অধিকারী হয়ে থাকলে নেশাব পরিমাণ মালের হক আদায় করে যাকাত দেওয়া ইবাদত। শরীয়তের বিধান মেনে পুরুষ হয়ে পুরুষের পর্দা রক্ষা করে চলা, নারী হইলে নারীদের পর্দা রক্ষা করে চলা, এটা কি ইবাদত। তাইলে বলেন তো দেখি, বেটা বেটি হয়ে থাকলে, মা বাপ বেঁচে থাকলে মা বাবার দেখশোনা করা, মা বাবার খেদমত করা, এটা কি? এই কথা কয় না? ফরজ না নফল? হ্যাঁ, ফরজ না নফল? আপনি ইসলামী হুকুমত কায়েমের যে জোরদার দেন, এরপরে আপনি আরো ভিন্ন ভিন্ন বিষয় যেভাবে জোরদার দেন, আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই জরুর দরকার। কিন্তু মাতা পিতার খেদমত, এটা যে ফরজ, এটা আমাদের ভুলেই গেছে। মায়ের দাম কম না বেশি? জোরে বলেন। আল্লাহ ওয়ালাগন লেখেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর দেওয়া চোখ দিয়ে 4টা জিনিস দেখে, কয়টা জিনিস? বাবারা ভাইরা বলেন তো, এই চোখটা দিছে কে? আর একবার কন। আল্লাহর দেওয়া কোন বান্দা যদি আল্লাহর দেওয়া চোখ দিয়ে 4টা জিনিস দেখে, আল্লাহ সওয়াব দান করতেই থাকে। সে 4টা জিনিস কি কি? নাম্বার 1 কাবাঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবার চেহারা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, পীরের চাইতে মায়ের দোয়ার বরকত কম না বেশি? যারা আসতে বলবেন তাদের অন্তরে হয়তো বা মায়ের ভালোবাসা নাই, এজন্য আসতে বলতেছেন। বলেন, পীরের চাইতে মায়ের দোয়ার বরকত কম না বেশি? আমার বন্ধুগণ, শুধু পীর নয়, সাহাবায়ে কেরামগণ বলেন, নবী নিজে বলেছেন, আমি নবীর চাইতেও তোমার মায়ের দোয়ার বরকত বেশি। নবীর চাইতেও মায়ের দোয়ার বরকত আবার বলেন বেশি। কিভাবে সেটা? কিভাবে সেটা? হযরত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এভাবে পাওয়া যায়। আমি কি বলবো? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগী হয়ে গভীর রজনীতে কথাগুলি অল্প কয়েক মিনিটের মাধ্যমে ফিনিশিং দিয়ে আমি আপনাদেরকে বলে, ও বন্ধু, কর্তৃপক্ষর নির্দেশেই আমার বন্ধুরে আমলের দিকে কথাগুলি ঠিক রেখে, নিয়তকে সহি রেখে আমার বন্ধুগণ সময় মতন বিদায় নেওয়ার চেষ্টা করব। আরে বন্ধুরে ভাইয়া, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণদের জামাত থেকে কথাটা এইভাবে পাওয়া যায়। নবীজি বলেছেন, উম্মতে মুহাম্মাদীগণ, তোমাদের মা তোমাদের জন্য এত বরকত। আমি নবী বলে দিলাম, তুমি বেটা, তুমি সন্তান জীবিত, তোমার মাও জীবিত। আমি রব্বে কাবার হাবিবুল্লাহ, আমি আমার আল্লাহর হাবিব, আমি বন্ধু নবী মুহাম্মদ নবী বলে দিলাম। আরে বাবাজি, নবীজি বলেন, আমি নবী বলে দিলাম, তোমার মা জীবিত আছে, তুমিও জীবিত আছো। এখন তুমি সন্তানের জন্য তোমার দোয়ার দরকার। আমি নবী বলে দিলাম, আমি নবীর চাইতো তোমার মায়ের দোয়ার বরকত তোমার জন্য বেশি জরুরি। তোমার মায়ের দোয়ার বরকত আমি নবীর চাইতো বেশি। কেমনে বেশি বাদান্নি? খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। এদিক সেদিক নজর নেই। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে কথাগুলি রেকর্ড করে নিয়ে যাবে। ও বাজান, অডিও রেকর্ড যদি করতে পারেন করবে। যদি আপনি কথাগুলি ধারণ করে রেখে আমলের জন্য করতে পারেন, ধারণ করতে পারেন, ধারণ করে রেখে দিতে পারেন বাবা। কারণ এটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারে, একটু পরে আমি মারাও যেতে পারি। আরে বন্ধু, ওগো বাবাজি, ওগো পর্দার অন্তরের পর্দা নিশিন মা বোনেরা, অনেকদিন পর যেহেতু আপনাদের সাথে দেখা, এই দেখাটা যেন আল্লাহর জন্য হয়। আমার বন্ধুগণ, এটা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমের কারণে হয়। কারণ একটু পরে মারাও যেতে পারি, এটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারে। দেখেন বাজান, মায়ের দোয়ার বরকত কেমন বেশি। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা ঘটনা থেকে পাওয়া যায়, আল্লাহ নবীর খাস খাদেম, যার নাম হলো খাদেমে রাসূল,
রাসূল। এই সাহাবী আনাসের অনেক নাম, তার মধ্যে একটা নাম হলো খাদেমে রাসূল। এই খাদেমে রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস খাদেম। আরে বন্ধু, নবীজির দরবার থেকে মাঝে মধ্যে মায়ের কাছে যান, মায়ের দেখশোনা করার জন্য যায়। একদিনের ঘটনা, মায়ের দেখশোনা করার জন্য যখন চলে গেলেন, মায়ের কাছে যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, আমি শুধু বুঝাইতে চাইতেছি নবীর চাইতে মায়ের দোয়ার বরকত দেখেন কেমন বেশি। একটু এদিক সেদিক নজর দিবেন না। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা মায়ের কাছে চলে গেলেন। মা জননী, সন্তানকে যতটুকু আদর আপ্যায়ন করা দরকার, আবার সন্তান মার যতটুকু খেদমত করা দরকার, শরীয়তের বিধান মোতাবেক ততটুকু খেদমত করলেন। এবার যখন সাহাবী আনাস মায়ের দরবার থেকে বিদায় নিবে, সাহাবী আনাসের মা আনাসকে ডাক দিয়ে বললেন, বেটারি তুমি আবার কবে আসবা বাবা? সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, মা গো, আল্লাহ যদি আমাকে বাঁচা রাখে আমি এই তো অমুক দিন আসবো মা। সাহাবী আনাসের মা আমার বন্ধুগণ কথাটা নোট করে রাখলেন, এমুক তারিখে আমার সন্তান আসবে। এবার নির্ধারিত, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, নির্ধারিত তারিখ যখন আসলো রে ভাইয়া, সাহাবী আনাসের মা ওদের আগ্রহী পথপানে চাহিয়ে আছে, আজ আমার বেটা আনাস আসবে। এবার বাজারে নির্ধারিত আর এক তারিখে যখন সাহাবী আনাস আমার বন্ধুগণ মায়ের দরবারে আসে, মা জননী আমার বন্ধুগণ দরজায় দাঁড়াইয়া রাস্তার দিকে তাকায় আছে, আমার বেটা আনাস আসবে। ও বাজান কই বেটা আনাসকে তো দেখা যায় না। হঠাৎ করে নজরে ধরা পড়লো, ওই তো বেটা আনাস আসে। এবার মা আনাসের হাতের দিকে তাকায় না, পায়ের দিকে তাকায় না। আমার বন্ধুগণ মায়ের নজর বেটা আনাসের চেহারার দিকে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে হাকিমপুর থানার বাপ ভাইরা, দিনাজপুর জেলার বাপ ভাইরা, পার্শ্ববর্তী থানা নবাবগঞ্জ থানার বাপ ভাইরা, আপনারা অনেকে জানেন রে বন্ধু, আপনি কর্মস্থল থেকে যখন নিজের বাড়ির দিকে আসবেন, আসার সময় বাজান রে আপনার হাতের টাই টুকলার দিকে, আপনার পকেটের টাকার দিকে, আপনার বিভিন্ন সরঞ্জামাদির দিকে বাজার নজর দিবে এলাকার ছেলেরা, বন্ধু বান্ধবীরা, নিজের ভাই বোনেরা, ছেলে মেয়েরা। কিন্তু বাজান একমাত্র আপনার চেহারার দিকে নজর দেয় ওই বুড়া আর বুড়ি, বাবা আর মা। কথা বলেন ঠিক না বেঠি? এই বাপ্পার নজর দেওয়ার কারণ হইল আমার বেটা কখন খাইছে, আমার মালিকের মুখটা শুকনা কেন, আমার মালিককে কেউ এরকম দেখা দেয়। বাগান দ্বারা চলে যেতে চায় চলে যেতে দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কারো দিকে কোনো খেয়াল করবেন না। যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, যার যার কবরে তার তার জবাব দেওয়া লাগবে। একটু এদিক সেদিক নজর দিবেন না। এদিক সেদিক নজর দিলে আলোচনার পয়েন্টটা আপনি হারিয়ে ফেলবেন। আমি শুধু বুঝাইতে চাই, দেখেন মায়ের দোয়ার বরকত নবীর চাইতে বেশি। কেমনি মায়ের দোয়ার বরকত নবীর চাইতে বেশি, এই কথাটা বুঝতে গেলে একটু সময় দেওয়া লাগবে। আরে বন্ধু, সাহাবী আনাসের মা আনাসের চেহারার দিকে তাকাইলেন। আনাসের চেহারার দিকে তাকায় দেখতেছে বেটা আনাসের চেহারাটা কেমন জানি শুকনা দেখা যায়, মুখটা কেমন জানি মলিন দেখা যায়, আর পেটটা কেমন জানি পিঠের সাথে লেগেছে। সাহাবী আনাসের মা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আসতেছে আমার বেটা নবীজি দরবার থেকে। ওগো আল্লাহ, আমার বেটা আনাসের মুখটা কেন শুকনা দেখা যায়, আমার বেটা আনাস কি খায় নেই? যাক আমার কাছে আসুক, আমি ওরে জিজ্ঞাসা করব, বেটা আনাস তুমি কি খাও নেই? এবার বাজানরে সাহাবী আনাস যখন মায়ের কাছাকাছি আসলে, মাকে বেটা সালাম দিলেন, মা সালামের জবাব দিলেন। এইবার মা প্রথমেই জিজ্ঞাসা করলেন, বেটা রে তোমার মুখটা শুকনে কেন, তুমি কি খাও নেই? এবার সাহাবী আনাস মনে মনে সিদ্ধান্ত নিলেন জবাব না দিয়া, ও আল্লাহ, আমার মা কোনোদিন আমারে প্রথমত এইরকম কথা জিজ্ঞেস করে নাই, আজই প্রথমবার আমাকে বলতেছে আমি কি খাইনি। আল্লাহ গো, আমি যদি এখন বলি মা আমি খাইনি, আমার মা ডেকে ডেকে বলতে পারি, বেটা রে
তুমি না নবীর দরবার থেকে আসিলা, ও বেটা তোমার নবী কি তোমারে খাওয়ায় বিদায় দেয়নি? তাই বলি দয়ার আল্লাহ, আমার দিলে অবশ্যই মায়ের ভালোবাসা আছে, তবে আল্লাহ আপনি আগে, নবী আগে, এরপরে আমার মা আর বাবা। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? তাই বলি মালিক, আমার মা যদি আর একবার জিজ্ঞাসা করেন আমি কি খাই নাই কি খাইছি, আমি আমার মাকে এমন ভাবে জবাব দিব, আমার দিলের মধ্যে নবীর প্রেমও ঠিক থাকবে, মায়ের জবাবও ঠিক থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। এইবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, বেটা না কি হলো, জবাব দাও না কেন, চুপ করে কেন তুমি আসো? ও বেটা তুমি কি খাওনি? সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। জবাবটা দেখছেন? নবী খাইলে আমি খাই, নবী না খাইয়া থাকলে আমি না খাইয়া থাকি। সাহাবী আনাসের মা আনাসের জবাব শুনে বুঝতে পারলে আমার ছেলে আনাস ক্ষুধার্ত, নবীজির দরবারে খাদ্য ছিল না, নবী খায় নাই, আমার বেটা আনাসও খায় নাই। এ বেটা আয় আয় আমার কাছে আয়। সাহাবী আনাসের মা একটা খুরমা দিলেন আর এক গিলাস আমার ভাইরা একটু পানি দিলেন, নেও বেটা তুমি পান করো, আর এই খুরমাটা খাও আর পানি পান করো, জলদি করে যাও রে বেটা যাও, তোমার কথার দ্বারা বোঝা যায় নবী মুহাম্মদ ক্ষুধার্ত। যাও রে বেটা যাও, আমি তোমার আমার নবীকে দাওয়াত দিলাম, এক বেলা খানা নবীজিকে আমি খাওয়াবো। কষ্ট হচ্ছে? বেদার হইতেছে? চলবে কি চলবে না? আরে ভাই এত কথা বলেন কেন? অ্যাডভান্স কথা বলেন কেন? কিসের ওয়াজ হয়নি বলেন? কোন কারণে ওয়াজ হয়নি কোন? দাফাদাফি করছেন কেন? পানি পান করিয়া নবীজি দরবারে গেলেন চলিয়ে, নবীজিকে দিয়ে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বলতেছেন, আনাস রে, জীবনে তো বহুবার নবীর দরবার থেকে মায়ের কাছে গেছে, কিন্তু কোনোদিন এত তাড়াতাড়ি আসুনি। ও বেটা আনাস, আজকে তুমি এত জলদি আসলা, কারণ কি? আনাস ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি ক্ষুধার্ত, আমার মা জানতে পেরে মার সহ্য হয়নি, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে, আমার মা আপনাকে খানা খাওয়াবে। বেটা আনাসের কথা শুনে আল্লাহ নবী বললেন, আনাস রে, তোমার মায়ের দাওয়াত আমি কবুল করলাম, তবে তোমার মাকে বলে দিও আমি নবী তোমাদের বাড়িতে দিনের বেলায় যাব না, আমি নবীজি তোমাদের বাড়িতে পূর্ণিমার চাঁদ ওঠার পর রাত্রি বেলায় যাব। একটু সময় দেওয়া লাগবে ভাই, একটু সময় দেওয়া লাগবে, একটু ধৈর্য ধারণ করা লাগবে। সাহাবী আনাস ডাক দিয়ে বলেন, মালিক, আমার নবীজি কোনদিন কারো দাওয়াত নেওয়ার সময় কোনো শর্ত লাগায় নাই। আজ আমার নবীজি আমাদের বাড়িতে দাওয়াত খাবে, তাও আবার শর্ত দিল দিনের বেলায় যাবে না, রাত্রি বেলায় যাবে, পূর্ণিমার চাঁদ ওঠার পর যাবে। এবার আনাস ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো কাফের, বেদুইন, বেঈমান, ইহুদি কতজনে দাওয়াত দিয়েছে, কোনোদিন আপনি শর্ত লাগান নাই। আজ আমি আপনাকে আমাদের বাড়ির দাওয়াত দিলাম, আমার মা আপনাকে দাওয়াত খাওয়াবে, কিন্তু আপনি শর্ত দিচ্ছেন দিনের বেলায় যাবেন না, আপনি রাত্রি বেলায় যাবেন, পূর্ণিমার চাঁদ ওঠার পর যাবেন। হুজুর আমি কিছুই বুঝলাম না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আনাস রে, তোমার এই কথার জবাব আমি দিতে পারবো না, তোমার মাকে যাইয়া বইল, মুহাম্মদ নবী এই শর্ত দিয়েছি, তোমার এই জবাব তোমার মাই দিয়ে দিবে।
সাহাবী আনাস ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার কথার দ্বারা এতক্ষণে বুঝতে পারলাম আমারও একটু সন্দেহ ছিল। আমার মা যখন আমাকে পাঠাইল, আসার সময় আপনার বাড়িতে আসার সময় আমি ফের পিছনে তাকাইছিলাম, তাকিয়ে দেখেছি আমার মা আকাশ পানে আঙ্গুল উঁচু করে, হাত উঁচু করে 2 আঙ্গুল উঁচু করে, কাকে যেন বলতেছে। আমি কিন্তু 2 কারণে দাওয়াত দিছি, পৃথিবীর কেউ জানে না, তুমি জানো। ওগো নবীজি, কিন্তু আমি বুঝতেই পারি নাই, আমি ধরতেই পারি নাই আমার মা কার সাথে কথা বললো। এতক্ষণই বুঝতে পেরেছি আমার মা এই 2 আঙ্গুল উঠাইয়া কারবার সাথে কথা বলেছে। নবী আমার ডাক দিয়ে বলেন, আনাস রে, তোমার এই প্রশ্নের জবাব সব তোমার মার কাছে আছে, যাও তোমার মাকে বলে দিও তোমার নবীজি এই শর্ত দিছে। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এইবার সাহাবী আনাস একটা দৌড় মেরে আবার মার কাছে আসলেন। মা ডাক দিয়ে বলতেছেন, বেটারে, নবী দাওয়াত কবুল করছি কি করেন নাই খুলে বলো। সাহাবী আনাস বললেন, মা গো, নবীজি দাওয়াত কবুল করছেন, কিন্তু শর্ত লাগাইছে, আমার নবী দিনের বেলায় আসবে না, আমার নবী রাত্রি বেলায় আসবে, পূর্ণিমার চাঁদ ওঠার পর আসবে। আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটারে, আমি তো অবাক হয়ে গেলাম, আমার এই গোপন কথা নবী জানলো কেমনে? আমার এই গোপন কথা নবী জানলো কেমনে? আনাস কয়, মা গো, কি গোপন কথা? ডাক দিয়ে বললেন, বেটারে, আমি 2 কারণে নবীজিকে দাওয়াত দিয়েছি, আর এই 2টা কারণ পৃথিবীর কাউকে বলি নাই, একমাত্র আল্লাহকে বলেছি। আনাস বলতেছেন, মা, সেই 2 কারণ কি? এবার আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটার 1 নম্বর কারণ, দুনিয়ার সবাই বলে মোহাম্মদ নবী নাকি অনেক সুন্দর। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ, আমার নবী যদি কোনোদিন আমার বাড়িতে আসার জন্য দাওয়াত কবুল করে, আল্লাহ গো, নবীজিকে এমন একটা সময় আমাদের বাড়িতে এনে দিও, যে সময় আকাশে পূর্ণিমার চাঁদ উঠবে, আমি আনাসের মা পূর্ণিমার চাঁদও দেখব, নবী মুহাম্মদের চেহারাও দেখব, আমি নির্বাচন করে দেখব পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর নাকি নবী মুহাম্মদের চেহারা বেশি সুন্দর। আরে বেটা, এই হলো 1 নম্বর কারণ। এবার শোনো বেটা না, 2 নম্বর কারণ, আমি প্রায় দেখি তুমি না খেয়ে আসো, খবর নিয়ে জানতে পারি নবীজির বাড়িতে খাদ্য থাকে না, নবীর বাড়িতে চুলায় আগুন ধরে না। তাই আমি নিয়ত করেছি, ওরে বেটা আনাস, আমি বিশ্বাস করি নবী মুহাম্মদের দোয়া আল্লাহ কবুল করে, তাই আমি নিয়ত করেছি আমি আমার নবীকে দাওয়াত দেব, নবীজিকে আমি দাওয়াত খাইতে দিয়া খানা শেষে বা খানা শুরুতে আমি আল্লাহর নবীকে বলবো, নবী গো, আপনার দোয়া যেহেতু আল্লাহ কবুল করে, আপনি আমার বেটা আনাসের জন্য একটু দোয়া করবেন, আমার বেটা আনাসকে যেন আল্লাহ ধনী বানায় দেয়। ও বেটা, নবী যখন তোর ধনী হওয়ার জন্য দোয়া করবে, আল্লাহ পাক দোয়া কবুল করবে, তুই ধনী হয়ে যাবি। এই 2 কারণে আমি 2 কারণে নবীজিকে দাওয়াত দিছি। বেটারে, এই 2 কারণ তো আমি কাউকে বলি নাই। ও বেটা, নবী জানলো কেমনে? সাহাবী আনাস ডাক দিয়ে বলতেছেন, মা গো, আল্লাহ পাক দিনের নবীকে জানায় দিয়েছে। এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটারে, নবী যেহেতু জানতে পেরেছি আল্লাহ পাক তাকে জানায় দিয়েছে, ও বেটা, তাইলে আর দেরি না, জলদি করে ঘর দুয়ার গুছাই, পূর্ণিমার চাঁদ ওঠার পর নবী আসবে। এবার বাজানে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণিমার যখন চাঁদ উঠে গেল, এবার সাহাবী আনাসের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবার বাজানে সাহাবী আনাস ডাক দিয়ে বলতেছেন, মা গো, আল্লাহ নবী আমাদের বাড়িতে আসতেছেন, ওই তো নবীজি এখন
এখন আমাদের বাড়িতে তাশরিফ আনবে। আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটা রে, ওই তো নবীজিকে রাস্তায় দেখা যায়, এখনো আমাদের বাড়িতে ঢুকে নেই। তবে রে বেটা, আমি যে পরীক্ষা করে দেখব নবীজি বেশি সুন্দর নাকি পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর। ও বেটা আনাস, আমি এটা কেমনে দেখবো? বাবা রে, তুমি আমার সামনে দাঁড়াও, আমি তোমার ঘাড়ের উপর সুন্দর করে আমার এই থুতুনিটা রাখবো, একবার নবীর চেহারা দেখবো, আবার পূর্ণিমার চাঁদ দেখবো। এইবার সাহাবী আনাস সামনে দাঁড়াইলেন। সাহাবী আনাসের কাঁধের উপরে আমার বন্ধুগণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আস্তে করে থুতুনিটা রাখলেন, নবীজির গলাটা নিজের সন্তানের গলাটা জড়ায় ধরলেন। আমার বন্ধুগণই যে ক্যামেরা যেমন ফিট করছে এইভাবে আনাসকে টনটাইট করে দাঁড় করে রাখছে। আনাসের কাঁধের উপরে আল্লাহ নবীর সাহাবীর মা নিজের থুতনিটা রেখেছেন। একবার পূর্ণিমার চাঁদ দেখে, আর একবার আমার বন্ধুগণ নবীর চেহারা দেখে। বারবার যখন আপ আর ডাউন, নিচে আর উপরে, বারবার যখন তাকাতাকি করে, আনাস ডাক দিয়ে বললেন, মা গো, আপনি রেজাল্টটা কি পাইলেন? কি আপনি পাইলেন বোঝেন তো দেখি, বলেন তো দেখি মা। আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, বেটা রে, আল্লাহর কসম করে বলি, পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে, আমার নবী মুহাম্মদের চেহারায় কোনো দাগ নাই। পূর্ণিমার চাঁদের চাইতে নবীর চেহারা বেশ সুন্দর। আনাস বললেন, মা গো, তাইলে 1 নম্বরটা পেয়ে গেলা, এবার বাকি থাকলো 2 নম্বর। নবী আমার জন্য দোয়া করবে, আমি যেন ধনী হয়ে যাই। আর আপনাদেরকে আমি বুঝাইতে চাচ্ছি, মায়ের চাইতে নবীর চাইতে মায়ের দোয়ার বরকত বেশি। এই তো বাজান কথাটায় চলে আসলাম। আর বন্ধু, একটা বিষয় বুঝাইতে গেলি একটু সাইড থেকে কথাটা খুলে না বললে বোঝা যায় না, এই জন্য একটু সময় নিয়েছি বাবা। এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন বিশ্ব নবীজি ঘরের ভিতর প্রবেশ করলেন, সাহাবী আনাস দস্তরখানা বিছাইলেন, খাবার যখন সামনে পরিবেশন করলেন, এবার নবীজি খাবেন, খাবারে বিসমিল্লাহ বলে মুখে তুলে দিবেন, আল্লাহর নবী মুখে খাবার নেবেন। ঠিক ইন টাইম আল্লাহর হাবিবকে সাহাবী আনাসের মা ডাক দিয়ে কান্দার ডাক দিয়ে, নবীজি গো, আমার বুকে একটা আগুন জ্বলে, আমার বুকে আগুন জ্বলতেছে বেটাকে নিয়ে, আমার বেটা প্রায় না খায় আসে। ওগো নবীজি, আমি খবর নিয়ে দেখছি আপনার বাড়িতে প্রায় চুলায় আগুন ধরে না। আমি আপনার আসে, আপনি না খায় থাকবেন এটা আমি চাই না, আপনি ক্ষুধা নিয়ে কষ্ট করবেন এটা আমি চাই না। আমি চাই আমার বেটা আনাস যেন ধনী হয়ে যায়। আর ধনী হওয়ার লক্ষ্যে আমি মা হই আপনাকে বলতে চাই, আপনার দোয়া আল্লাহ কবুল করে। আপনি আল্লাহর কাছে বলে দেন, আল্লাহ যেন আমার বেটা আনাসকে ধনী বানায় দেয়। হুজুর গো, আপনার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আমার বেটা আনাসকে ধনী বানিয়ে দিবে। আমার বেটা আনাস যখন ধনী হয়ে যাবে, আমি প্রায় প্রায় আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াবো, আপনার খেদমত করব। নবীজি কথা শুনিয়া আস্তে করে আনাসের মাকে ডাক দিয়ে বললেন, ওরে আনাসের মা, তুমি মা বেঁচে থাকতে আমি মুহাম্মদ নবী কেন তোমার বেটা আনাসের জন্য দোয়া করব? তুমি মা বেঁচে থাকতে আমি নবী মুহাম্মদ কেন তোমার বেটা আনাসের জন্য দোয়া করব? এই কথা বলেন নবীজি কান্দেন। সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, নবীজি গো, আপনি কেন কাঁদেন কিছুই বুঝতে পারলাম না। সাহাবী আনাসের মায়ের কথার প্রতি উত্তরে আল্লাহর নবী কান্দার ডাক দিয়ে বলেন, আনাসের মা, আজকে আনাসের মা বেঁচে আছে তাই আনাসের দুঃখ বুঝছে। আমি মুহাম্মদের তো মাও নাই বাবাও নাই, আমার দুঃখ কে বুঝবে? আজকে যদি আমার মা আমিনা বেঁচে থাকতো, তাহলে আমার মা আমিনাও আমি মুহাম্মদের কথা চিন্তা করে কান্নাকাটি করত। তাই বলি আনাসের মা, মা যে কত বড় নিয়ামত। মা বেটার জন্য দোয়া করলে মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে আনাসের মা,
তুমি তোমার বেটা আনাসের জন্য দোয়া করো, আমি নবীজি তোমার সাথে আমিন আমিন বলবো। ভাই গো আমার বন্ধুগণ দেখেন দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? আল্লাহর হাবিবের সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বড় মনের মানুষ, আমি আপনাকে দোয়া করার জন্য বললাম, আর আপনি উল্টা বলতেছেন আমাকে দোয়া করার জন্য। আল্লাহর নবী কান্দার ডাক দিয়ে বলেন, আনাসের মা, দুনিয়ায় যার মা নাই সে জানি কত বড় নিয়ামত হারাইছে। বাবাজি, দুনিয়ায় যার বাবা নাই সে জানি কত বড় নিয়ামত হারাইছে। মা বাপ যে কত বড় নিয়ামত, বাজার নেই দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত যেদিন পড়ে যায় সেদিন বোঝা যায় কত বড় নিয়ামত হারাইলা। ভাই গো আমি জানি না এই ময়দানে কার মা আছে কার বাবা নাই, কার বাপ আছে কার মা নাই। আমার বাইরে একটু আমার বন্ধুগণ দেখেন তো দিকে দিলটা নরম হয়নি। মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্নাকাটি করা, মা বাবার জন্য দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়া, এটাও কিন্তু বাজার নেই আমার বন্ধুগণ ইবাদত। আরে ভাইয়া, আজ আমি তুমি স্বার্থের কারণে মাকে ভুলে গেছি, বাবাকে ভুলে গেছি, কিন্তু বাজার মা কিন্তু তোমাকে আমাকে কোনোদিন ভুলে নেই, বলতে পারবে না। এই জন্যই তো কোনো এক কবি বলেছেন, বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠি? আরে বন্ধু, আনাসের মাকে নবীজি কি বললেন? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলবো একটা বাস্তব চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরি। ও নবাবগঞ্জ থানার ভাইরা, হাকিমপুর এলাকার ভাইরা, বারবার বলতেছি কোনো ডিস্টার্ব দিবেন না। আমার জীবনে কোনো দিন ওয়াজ মাহফিলের মাইক পেয়ে আমি কৃপণতা করি নাই। আজ বাজান রে 2 যুগ পার হয়ে গেছি, আমি সর্বসময় উপস্থিত শ্রোতাদের মেজাজ বুঝে কথা বলি, লম্বা সময় নিয়ে কথা বলি, আমাকে আপনারা কৃপণ ভাববেন না। এ বন্ধুরে, তবে নির্ধারিত সময়ের মধ্যেই আমি আমার আলোচনা ফিনিশিং দিয়ে গোছায় নিয়ে বিদায় নেব। একটু দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, কান্না না আসলো কান্নার ভান ধরবে। যুবক রে, তুমি কোন মায়ের বুড়ি বলে গালি দাও? যুবক, কোন মায়ের তুমি ভিন্ন খাওয়াও? এমনকি মা বেঁচে থাকতে খবর নেও নাই, এখন মা বাপ বাড়ির পাশে কবরে শায়িত আছে। এমন ব্যবসা, এমন বাণিজ্য, এমন ব্যস্ত হয়ে গেল, মা বাবার কবরটা জিয়ারত করার সময় পাইলা না। তুমি মায়েরে ভুলে গেছো। কই তোমার মা? আমার মা তোমাকে এত আমাকে ভোলে না। আমি বাস্তব একটা চিত্র আপনার সামনে তুলে ধরি। আপনারা হয়তো বা ইন্টারনেটের মাধ্যমে আমার এই বয়ানটা বারংবার শুনেছেন বন্ধু। আরে বন্ধু, আমাদের অনেকের ধারণা হইল আমরা যদি গ্রাম থেকে মাকে রেখে শহর অঞ্চলে 1000 কিলোমিটার দূরে থাকি, শত শত কিলোমিটার দূরে থাকি, আমার মা বুঝি আমার খবর টের পায় না, আমার মা বুঝি আমার খবর রাখতে পারে না। না না বন্ধু, তুমি যতই দূরে থাকো না কেন, তুমি যেহেতু মায়ের সন্তান, তোমার কোনো বিপদ হলে আমার বন্ধুগণ পৃথিবীতে সবার আগে আমার আল্লাহ মায়ের অন্তরে সন্তানের বিপদের খবর জানিয়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠি? ভাইজান, আধা মিনিটে আমি শুধু একটু টাচ দিয়ে যাই। সিঙ্গাপুর প্রবাসী বাজানের নাম আমি নিলাম না, যদিও আপনারা ইন্টারনেটের মাধ্যমে শুনেছেন। 5 বেটার মধ্যে আমার বন্ধুগণ সর্বকনিষ্ঠ পুত্র, নামটা বলে দিই ভাইয়া, নাম হলো মাসুদ। যদিও বাজানে আমার প্রতিবেশী মানুষ, গোটা পরিবার শুদ্ধ আমাকে খুব শ্রদ্ধা করে, আমাকে মহাব্বত করে, এভরিথিং বিষয়ে আমার বন্ধুগণ মাশওয়ারা পরামর্শ করে। এই মাসুদ ভাইয়ের বাবা মা পারিবারিক ডেভেলপের আশায়, পারিবারিক লাইফ উন্নতির আশায় মাসুদ ভাইয়াকে সিঙ্গাপুর পাঠায় দিল। মাসুদের আয় রুজি রোজগারের দ্বারা পরিবারের উন্নত হয়ে যাবে। সংক্ষেপ করে দিলাম বাবা, মাসুদ ভাইকে বিদেশ পাঠানো হলো। 1 মাস, 2 মাস, 2.5 মাস চলে গেল, কিন্তু যাওয়ার পরে দেখলে যুবক ভাইরা মা কারে কয়, মা তুই যদি দিল্লিও থাকি, তুই যদি সিঙ্গাপুরও থাকি, তোর বিপদের খবর মা গ্রামের মায়ের
মায়ের অন্তরে গ্রামের দেশে আল্লাহ পাঠায় দেয়। আরে বন্ধু, আরে বাবাজি, এইবার যখন মা জননী আহারে মাসুদ ভাই তো বিদেশ চলে গেল, 2.5 মাস অতিবাহিত হয়ে গেল, 1.5 মাস মার সাথে যোগাযোগ ছিল, কিন্তু বাজার হঠাৎ করে কেমন জানি আর যোগাযোগ নাই, কেমন জানি আর কোনো যোগাযোগ হয় না, 20 দিন যাবৎ কোনো কথা হয় না। আমার ভাই রে, মা জননী পাগল পাড়া হয়ে গেল, আমার বেটা মাসুদের কেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আমার বেটার সাথে কেন আমার কোনো কথোপকথন হচ্ছে না, কেন কথা বলতে পারতেছি না। আমার ভাইরা উপায় অন্তর না পেয়ে মাসুদের বেটাকে, ছোট্ট নাতিকে, এই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই তোমার আব্বু কি ফোন দেয় না? বলে হ্যাঁ আমার আব্বু ফোন দেয়। বলে তোমার আব্বু ফোন দিন আমার সাথে কথা বলে না কেন? বলে দাদু ভাই আমার আব্বু আগের মতন আর ওই রকম রাত্রে ফোন দেয় না, এমন একটা সময় ফোন দেয় গো দাদু ভাই, যেই সময় তুমিও ঘুমাও দাদুও ঘুমায়। আমার আব্বা নীরব সময়ে ফোন দেয়, শুধুমাত্র আমাদের কাছ থেকে আব্বু ডাকটা শোনে আর আম্মুর সাথে একটু অল্প সময় কথা বলে। এইবার দাদু ডাক দিয়ে বললেন, দাদু ভাই আজকের রাতে তোমার আব্বা যত রাতেই ফোন দুক না কেন, তোমার আব্বার মোবাইলটা আমার কাছে একটু নিয়ে আসবা। কেন দাদু ভাই? দাদু কান ডাক দিয়ে বলে, দাদু ভাই তোমার আব্বারে নিয়ে আমি 20 দিন আগে খুব একটা বাজে স্বপ্ন দেখছি, একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকে দাদু ভাই আমার আর কিছু ভালো লাগে না, আর এই 20 দিন ধরেই তোমার বাবার সাথে কোনো কথা হয় না। ও দাদু ভাই আমি শুধু জিজ্ঞেস করব, আমার বেটা মাসুদ তুই কেমন আছিস? দাদু ভাই আমার কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য আমি ফোনে কথা বলবো না, সংক্ষেপ করে দিলাম বাবা। নাতিরে যখন দাদু ভাই বুঝাইলো, আস্তে করে আমার বাইরে এই নাতি দাদু ভাইয়ের কথা রক্ষা করার জন্য সারা রাত এই ছোট্ট ছেলেটা ঘুমাইলো না। এক পর্যায়ে যখন তার বাবা গভীর রজনীতে তার মায়ের কাছে ফোন দিল, মা জননী কথা বলতে না বলতেই খপ করে মোবাইলটা নিয়ে ডাক দিয়ে বললেন, মা গো আব্বার সাথে দাদি কথা বলার জন্য কান্দে, আমি কথা দিয়েছি দাদু ভাইকে আব্বুর মোবাইলটা নিয়ে দেব। মোবাইলটা নিয়ে দৌড়ে দাদুর কাছে যায়, দাদু ভাই এই তো আব্বা ফোন দিয়েছে। বাজান রে বৃদ্ধা মা বেটার কথা শোনার পর কলিজায় কেমন জানি নতুন করে পানির সঞ্চার হয়ে গেল, শান্তির সঞ্চার হয়ে গেল। এইবার মা জনের মোবাইলটা নিল, মোবাইলটা নিয়ে কানের কাছে দূরিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, বাবারে বিদেশের বাড়িতে বুঝি খুব ব্যস্ত হয়ে গেছ, প্রবাস জীবনে যাইয়া মার সাথে কথা বলতে বুঝি তুমি ভুলে গেছ। ও আব্বা আমি তোমার কাছে আমার কোনো কিছু চাওয়ার জন্য ফোন দেই নেই, আব্বা তুমি শুধু এতটুকু বলো, বাবা তুমি কেমন আছো, তোমার শরীরটা কেমন বেটা? মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বললেন, মা গো আগে তুমি বলো তুমি কান্দো কেন, তোমার কি হয়েছে? মাসুদ ভাই আর আম্মা কান্দে আর ডাক দিয়ে বলে, বেটারি আজ থেকে 20 দিন আগে তোরে নিয়ে আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখছি বাবা। বাবা রে এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর ভাল লাগে না। আব্বা তুই শুধু বল তুই কেমন আছিস? বেটা মাসুদ কান্দার বলে, মা গো আগে বলো তুমি কি স্বপ্ন দেখছো? মাসুদ বের মা ডাক দিয়ে কয়, বেটারে আমি স্বপ্ন দেখতে পাইছি বেটা তোর 2টা পায়ের একটা পাও ভেঙে গেছে, তোর পায়ে মোটা করে ব্যান্ডেজ বাঁধা, তুই হাঁটা চলা করতে পারিস না, যন্ত্রণায় ছটপট করি। বাবারে মা আব্বু বলে চিৎকার দি, আব্বা জানি না আসলে তুই কেমন আছিস বাবা, বাবা বল তোর কি অবস্থা, তুই কেমন আছিস? মাসুদ ভাই কান্দার বলে, মা গো ও মা আসলেই তো আমি 20 দিন ধরে পঙ্গু হয়ে পড়ে আছি মারে, আমি কাউরে বলি নাই, ফেসবুকেও দেই নেই, আমার আত্মীয় স্বজনকে জানাই নাই, কিন্তু তুই জানলি কেমনে রে মা? আহারে ভাই যার মা নাই সে জানে আহারে দুঃখ বলার আর কোনো জায়গা নেই। এ বন্ধু এই মাসুদ কান্দার ডাক দিয়ে বলে, মা গো
আমি কাঁদতেছি। মা আমি তো কাউরে বলি নাই। মা তুই জানলি কেমনে? আমি সিঙ্গাপুর এলাকায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মা, আচমকাত আমার পা ভেঙে গেছে, আমি ভাঙ্গা পা নিয়ে আমি আজকে 20 দিন যাবৎ পঙ্গু হয়ে পড়ে আছি। মা গো তুই জানলি কেমনে? মা কান্দা ডাক দিয়ে বলে বেটারি তোর অবস্থা আমার আল্লাহ আমার অন্তরে টের পাইয়া দিছে। ও বাবা তোর পা ভাঙলো কেবে বাবা তুই বল। আমার বাইরে মাসুদ কান্দার বলে মা গো পা ভেঙে গেছে, আমি তোমাকে বলি নাই, বললি তুমি কষ্ট পাইবা। এখন মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে বেটারে লাগবে না সিঙ্গাপুরের টাকা, আয় বাবা সিঙ্গাপুরের টাকা আমার মা কইয়া ডাক দিবে না। আরে সোনার সানা আয় বাবা আয়, প্রয়োজন বোধ আমি তোরে নিয়ে ধার কর্য করে চলবো, ভিক্ষা করে খাবো। আরে সোনার সান বেটা আমার যদি তুই মরিয়া যাইতি আমার মা কইয়া কে ডাক দিত। ও বাবা তোর আর সিঙ্গাপুর থাকা লাগবে না। বাইরে আমি জানি না কার মা জন্ম দুনিয়ায় নেই, আমার জানা নাই কার বাবা দুনিয়ায় নেই, কার মা বাপ যেন কবর থেকে কান্দার বলে বেটারে বেটিরে মা ফিলে গেলি আমাদের জন্য একটু চোখের পানি ছেড়ে কান্নাকাটি করলি না। বাবাজি এটাও কিন্তু সত্য কথা। আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, তোমার আমার বেটা বেটিও কিন্তু তোমার আমার জন্য কাঁদবে। আজ যদি তুমি আমি মা বাবার জন্য যদি দোয়া করি, তোমার আমার বেটা বেটিরাও কিন্তু তোমার আমার জন্য দোয়া করবে। কাছেই রে বাজার আমার দিল বলতেছি আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি আল্লাহওয়ালা হয়ে বসে আছে রে বন্ধু। এই একজন আল্লাহওয়ালার উসিলায় আল্লাহ আমার আপনারে মাফ করে দিয়ে কবুল করতে পারে। মায়া লাগায়া মা বাবার কবরে আযাব মাফের আশায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। আমি শুধু এতটুকু ওয়াদা নিতে চাই, আমার সাথে আমি মুসাফির মানুষ, যেই হাতটা দিয়ে আমার আল্লাহ বারবার কাবা ধরায়, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, মুসাফির হালতে আছি বাবা, আমার এই হাতের সাথে ওই মা বাবার দরদে দরদি হইয়া ওই মা বাবার নামে দোয়া করে যাবেন, একসাথে মোনাজাত করে যাব। কারা কারা তৈরি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাজান রে শেষ ভালো যা সব ভালো তার। বাজান রে কেউ কারো যাওয়া দেখে যাবেন না। সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনাকে দোয়া করতে, আপনি বলতেছেন আমাকে দোয়া করতে। নবী বললেন আনাসের মা তুমি দোয়া করবা, আমি তোমার পাশে দাঁড়াইয়া বা বসিয়া বলবো আমিন। দেখেন বাজান কি হয়ে গেল। অবশ্যই বাজান আমি বলছি বলবো, কিন্তু বাইরে আমি আবারও বলছি কেউ মাহফিলের পরিবেশটা নষ্ট করবেন না। এতক্ষণ বসে থাকলেন আর 2-4-5 মিনিট বসে থাকতে পারবেন না। ছোট্ট একটা আবদার করবো বাবা, আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন করবে মাহফিল, পারলে দিবেন না পারলে না দিবেন। আপনাদের এই অঞ্চলের একটা স্বভাব আছে, ঢাকার বক্তারা আমার কাছে বলে আব্দুল খালেক শরীয়তপুরি ভাই উত্তরবঙ্গে যাইয়া কোনো বিষয় যদি খালি একটু কালেকশনের কথা বলা হয়, মোনাজাতে দোয়া করার জন্য লোক খুঁজে পাওয়া যায় না। আমি গর্ব করে বলি, বড় মহাব্বত নিয়ে বিশ্বাস ভক্তি সহকারে আপনাদের প্রেমিক হয়ে বলি, আপনাদের সাথে এমন করে কেন? ওই আমার সাথে তো কোনোদিন উত্তরবঙ্গের মানুষ এরকম করে না, আমার সাথে তো তারা দোয়া করে যায়। এ বন্ধু আজও সেই বিশ্বাসী হইয়া আপনাদের কাছে বলতে যে মাত্র 2-4 মিনিট বলেন, নবীর চেয়ে মায়ের দোয়ার বরকত কম না বেশি? আবার বলেন কম না বেশি? বুঝে থাকলে বলেন তো দেখি, ইবাদত করি কার? সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আরে বন্ধু
সাহাবী আনাসের মাকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আনাসের মা, তুমি তোমার বেটা আনাসের জন্য দোয়া করো। আমি নবী আমিন আমিন বলবো। ভাইরা, আর কয়েক মিনিটের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে দোয়ায় যাব। মেহেরবানি করে কেউ ডিস্টার্ব দিবেন না, মনোযোগী হয়ে যান। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সাহাবীর মা, তুমি তোমার বেটার জন্য দোয়া করো। আমি নবী তোমার পাশে দাঁড়াইয়া অথবা বসে আমিন আমিন বলবো। এইবার সাহাবী আনাসের মা আল্লাহর দরবারে দুটি হাত তুলে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার বেটা আনাসকে তুমি ধনী বানিয়ে দাও। বাজান রে, হাবিবে কিবরিয়া রাসূল আরবি তিনি পাশে থেকে বললেন আমিন। আবার আনাসের মা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার বেটা আনাসকে তুমি ধনী বানিয়ে দাও। রাসূল আরবি হাবিবি কিবরিয়া মদিনাওয়ালা কামলিওয়ালা আমার আপনার প্রিয় রাসূল জানের জান বিশ্বনবী আবার দ্বিতীয়বার বললেন আমিন। এইবার তৃতীয়বার আনাসের মা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার আনাসকে তুমি ধনী বানিয়ে দাও। নবীজি আবার তৃতীয়বার বললেন আমিন। নবীর তিনবার বলা আমিন হয়ে গেল, আমিন বলা তিনবার হয়ে গেল। এবার আনাসের মা আমার বন্ধুগণ দোয়া কমপ্লিট করলেন, দোয়াটা ইতি টানলেন। ইতি টানার পর যখন মোনাজাত শেষ করলেন, এবার আনাসের মার পাশাপাশি নবীজিও দোয়া ইতি টানলেন। আনাসের মা ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আল্লাহর হাবিবের আমিন বলার বরকত আর আমি মায়ের সন্তানের ক্ষেত্রে দোয়া করার বরকত 1 মাসে নয়, 2 মাসে নয়, 3 মাসে নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন আমি মায়ের দোয়ার বরকত আমার বেটা আনাসের ক্ষেত্রে 1 বছরের মধ্যে আল্লাহর রেজাল্ট দেখায় দিলে। কেমনে রেজাল্ট দেখাইলেন? আমি আনাসের মা, পৃথিবীর মানুষ তোমাদের বলি, আমি মা আনাসের জন্য যখন দোয়া করলাম, আল্লাহ পাক দোয়াখানা কবুল করলেন। 1 বছরের মধ্যে রব্বুল আলামিনের বান্দা আনাসের খাজুর বাগানের দিকে তাকাইলাম। ঘটনা শোনো। আনাসের মা ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ ঘটনা শোনো। অন্যান্য খাজুরের বাগানের মালিকের প্রত্যেকটা খাজুর গাছে খাজুর ধরল বছরে 1 বার, আর আমি মায়ের দোয়ার বরকতে, রাসূলুল্লাহর আমিন বলার বরকতে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার বেটা আনাসের বাগানের শত শত খাজুর গাছে প্রত্যেকটা খাজুর গাছে খাজুর ধরে দিলেন আল্লাহ বছরে 2 বার। আমার আনাস ধনী হয়ে গেল। ও বাজার, এটাই আনাসের মা ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, নবীজি বলছেন নবীর চাইতে আমি নবীর চাইতে সন্তানের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত বেশি। এখন আপনারা বলেন কথা সত্য কিনা? নবীর চাইতে মায়ের দোয়ার বরকত সন্তানের ক্ষেত্রে বেশি না কম? আমার বাইরে তাইলে মা বাবার খেদমত করা, মা বাবার জন্য দোয়া করা, মা বাবার নামে আমার বন্ধুগণ দান সদকা করা, বলেন তো দেখি ইবাদত হবে কিনা? আল্লাহ পাক সেই কথাটাই বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। গোলামি করো আমার, সাহায্য চাও আমার। আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে যদি সব কাজ করতে পারি, পিতা মাতার খেদমত, রসুলের সুন্নত, আমার বন্ধুগণ ইসলামী রাজনীতি, ইমান আমল, তাহজিব তামাদ্দুন, নিজের জীবন থেকে শুরু করে আমার বন্ধুগণ পারিবারিক জীবন পেরিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, জীবন থেকে শুরু করে মরণ পর্যন্ত, অবাদান সকল ক্ষেত্রে যদি আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে ইবাদত করতে পারি, আল্লাহ পাক বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। তোমরা এগুলো কি শুরু করছো? ইসলামী মাহফিল রাখো, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো আমরা প্রত্যেকটা কাজ কার হুকুমে করব? কার তরিকায় করব? নবীর তরিকায় করব। কার তরিকায়? নবীর তরিকায় করব। আল্লাহ পাক আমাকে আপনাকে জীবনের প্রতিটি কাজ আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে করে সঠিক ইবাদত করে প্রকৃত গোলাম হওয়ার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। সুবহান রাব্বি। ও ভাই, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাকের ওলি হইতে গেলে 5টা কাজ ধারাবাহিকভাবে করতে হবে। মনে আছে তো কথাটা?
5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাকের ওলি হবে তারা। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4, নবীদের সুন্নতলা উম্মত হওয়া। নাম্বার 5, নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকলে লাভ কি? নবী বলেন আল্লাহ পাক গুনাহমুক্ত বান্দাবান্দিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। নাম্বার 2, নাম্বার 3, আল্লাহর হুকুম ফরজ এবং ওয়াজিব ঠিক মতন মানবে যারা, আদায় করবে যারা, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দিবেন। নাম্বার 4, নবীজির সুন্নতলা উম্মত হবে যারা, নবী বলেন দুনিয়াতে যারা সুন্নতলা উম্মত হবে হাসরে তারা আমার শাফায়াত পাবে। সুবহানাল্লাহ কোন। নাম্বার 5, যারা নফল ইবাদতকে নিজের অভ্যাস বানাবে। এই আজে বাজে গপ্প করা, মোবাইলে অহেতুক সময় নষ্ট করা, গীবত করা, এই করা সেই করা, এগুলো বাদ দিয়ে নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। নফল আমলের দ্বারা ওলি হওয়া যায়। নফল আমলের দ্বারা কি হওয়া যায়? ওলি হওয়া যায়। তো তাইলে বলেন 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাকের ওলি হবে তারা। আমরা এই 5 কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।